অন্ধকারে ডুবে গেছে তেল আবিব। শুনশান নীরবতার মাঝেও বাতাসে ভেসে আসছে অসহায় মানুষের করুণ কান্না। বাংকারের নিভু নিভু আলোয় মিসাইলের আঘাতে খণ্ড বিখণ্ড এক মানচিত্রের উপর নতমুখে বসে আছেন নেতানিয়াহু। চোখে গভীর হতাশা আর দীর্ঘ ক্লান্তির ছাপ। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে সেই মানচিত্রের দিকে। স্বপ্ন ছিল একদিন ইসরায়েলের সীমানা ছড়িয়ে যাবে, লেবানন থেকে সৌদি আরবের মরুভূমি, ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী পর্যন্ত। কিন্তু আজ সেই স্বপ্নের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন ৮৬ বছরের এক লৌহ মানব। এমন একজন যাকে পশ্চিমা শক্তির পূর্ণ সমর্থন নিয়েও টলাতে পারেনি ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অনেক ইহুদি, বিশেষ করে তালমুদ অনুসারী কট্টর ইহুদিরা বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যের সেই সব প্রাচীন অঞ্চল যেখানে একসময় ইহুদিদের পূর্বপুরুষরা বসবাস করতেন তা আসলে বৃহত্তর ইসরায়েলেরই অংশ। তাদের চোখে এই ভূখণ্ড শুধু ইতিহাস নয়, এটি এক পবিত্র উত্তরাধিকার। উগ্র ইহুদিবাদীদের ভাষায় এই অঞ্চলকে বলা হয় এরিটজ ইসরায়েল। এই প্রমিসড ল্যান্ড বা বৃহত্তর ইসরায়েলের মানচিত্রে মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্ত।